রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাল্লাহ। হাতে না লেগে মাথায় লাগতো তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। জন্য দায়ী ইশরাকও। এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে এবং ওইটার পরে আবারই আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না, কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তো আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও। আইনি ব্যবস্থা নেবেন কিনা বা এটা আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা আমি ভাই আমি বক্তব্য আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না।